জয় মা। মা বলছেন, ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন। আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছা মতো শুক্তো, ঝোল এসব রেঁধে দিতুম। মাসের মধ্যে 3 দিন মেয়েরা ওসব করতে পারে না। সে কয়দিন মায়ের অর্থাৎ মা কালীর ওখান হতে প্রসাদ আসত, তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত। একদিন ঠাকুর আমায় বললেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমিও কদিন কেন রাঁধলে না? আমি বললুম, মেয়েদের অশুচির 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? তুমি আমাকে রেঁধে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অশুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া না মাংস, না হাড় না মজ্জা? দেখো, মনই সূচি অশুচি, বাইরে অশুচি বলে কিছু নেই। এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম। অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কিনা এ প্রশ্নের উত্তরে মা বলছেন, এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। পরবর্তী জীবনে একদিন রাঁধুনি কুকুরের ছোঁয়া লাগায় রাত 9টায় স্নান করতে চাইলে মা নিষেধ করেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। তা না হলে গঙ্গা জল নাও। তাতেও তার মন উঠল না। তখন মা বললেন, তবে আমাকে স্পর্শ কর। নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।